সো হে গাইস, গুড মর্নিং। যাই হোক, যাওয়া যাক। এই যে রঞ্জিত যাচ্ছে, কোমরটাতে দাঁড়িয়ে আছে, মারা মালটা দাঁড়িয়ে রয়েছে এখনো। কি করবো, কাজ নেই তোর। তুই চালাবি অফিস চালাতে? একটু হচ্ছে আমার থেকে রঞ্জিতের কাছে। তো এখন তোমরা ওর কাছে কন্টিনিউ করে যাও। কথা বললে বলতে পারি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, দেখো মেন কথা এবার যাই যতটা মানে এইভাবে মানে মোটো ব্লগিং বলতে পারো ফার্স্ট টাইম, কারণ অনেকটা রাস্তা। দেখো সকাল সকাল এরা এদের হাঁটা ওঠা শুরু হয়ে গেছে। চার্জ কিরকম ব্যারাকপুরে, ঠিক আছে, ওয়ারলেস গেট বলে। আর এটা আমাদের এখানে মানে এখানে হাই ব্রিজ, ওভারব্রিজ। এদিকে অনেকগুলো হসপিটাল আছে, এদিকে সারেদা আছে, গ্যালাক্সি আছে, ওই পারে আবার গ্যালাক্সি আছে আর একটা। সকাল সকাল এরকম ড্রাইভ করার মজাই আলাদা, আলাদাই লেভেল। পুরো ফাঁকা রাস্তা, ফাঁকা খাবার করে যেখানে যাচ্ছে ভালো করে পৌঁছে যায়, ব্যাপার কিছু না। একটা পাম্প বের করে দিয়েছিলাম, এবার আর একটাতে ঢুকলাম, আমাদেরকে এটাতেই ঢুকি। ফুল, হা 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 হা। খুচরো পয়সার জন্য কিছু কিছু মানে কোন দিক দিয়ে যাবো? এইটা তো এদিক চলে যাচ্ছে, এটা ওদিকের রাস্তা না, এটা সিধা যাবো আমরা। হেভি লাগছে। যেদিকে চাকলে যেদিকে। আমি জানি না আমার ভয়েস রেকর্ড হচ্ছে কিনা, কিন্তু আমার রিয়াকশনটা খুব ঘুম পাচ্ছে এখন মনে। চলো, আমাদের এখানে কিন্তু রেসপিরেশন নাও কমপ্লিট, ঠিক আছে। আবার আমাদের এই বাউন্ডটাকে নিয়ে রেডি দেবো। কালকে আমি মনে মনে করছিলাম কদিন যাবো, কালকে স্পেশালি গাড়িটাকে ওয়াশ করলাম যে যাওয়ার জন্য, যে চকচক করছে, চকচক করছে, তোমরাই বলো। চক করছে দেখো। ফুলদা আমাকে অনেকদিন ধরে বলছিল তালতলায় যাওয়ার কথা, যাওয়ার কথা, কবে ভাইরাল সকালে হয়েছে। গিয়ে দেখবো যে কেন লোকজন আছে কিনা। আর তার মধ্যে আজকে সানডে আছে, এত সকালে জানি না লোকজন থাকবে কিনা, কিন্তু একটু দুপুর দুপুর হলে পর লোকজন থাকবে। আর রাহুল আমাকে অনেকদিন ধরে বলছিল, শুধু কাজের জন্য যাওয়া হয়নি। আর রাতের বেলা রাহুলদার একটুখানি হুজুক উঠে গেছে, তা বলছি চলো যাওয়া যাক। আর মেন হচ্ছে এখান থেকে আবার ভাঙাচোরা রাস্তা। এত সুন্দর রাস্তায় চালানোর মজাটাই আলাদা। হ্যাঁ, আমরা ঘুরে যাবো। তো guys, আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে? কারণ সীমানা করলে তোমরা বোর্ডিং এ ঘুরে পড়বা। মার 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 মার। তারা দেখো ফোন করা। হেভি রাস্তায় পৌঁছে গেছি, একদম পুরো একদম ফ্রেশ আর ক্লিন রাস্তা, দেখেছো? এত ক্লিন রাস্তা, জলে এখনো পর্যন্ত রয়ে গেছে। তো ফাইনালি আপনার মাঝখানে ওভারটেক করছে নাচটা। ও শালা কি ঠান্ডা দিচ্ছে গো গরমে। ধারণা ভাই, বিশাল ঠান্ডা দেখছে, পাহাড়টা পুরো কাঁপছে। ইয়ে বয়, তালতলা চলে এসেছি। কি মজা! ছিস, এটা কি তালতলা? বলছি আমরা হেলমেট খুলে নিচে, আমার চুলের পুরো 12টা বাজে গেছে, বুঝতে পারছি। হেলমেটটা এখানে রাখলাম। সব থেকে বড় কথা, এখন কিন্তু 8টা বাজে, ঠিক আছে। আর আমাদের ব্যারাকপুরে এখন 8টা মানে রোদ্দুর ধপধপ করছে। আর এখানে ওয়েদারটা জাস্ট দেখো, এখানে মেঘলা আছে না, সেই জন্য মনে হচ্ছে সেই লেভেলে একটা বৃষ্টি আসবে। আমার মন বলছে যদি ফেসে গেছি তো একদম পুরো পিছন মারা যাবে। অনেক দিকে বেশিরভাগ দেখেছি, মানে যে কোনো রাস্তা হোক না কেন, বড় রাস্তা হোক বা লোকাল রাস্তা হোক, কোনো না কোনো ঘেজার ভেজার আওয়াজ হবে, হয় পাড়ার কাকিমাদের আওয়াজ আর নাহলে বাইকের আওয়াজ। আর এখানে পুরো শান্ত জায়গা, জায়গাটা
এসব জায়গায় বসেও রিল্যাক্স আর কিন্তু শান্তি মতন খেয়েও রিল্যাক্স। তো দেখি যদি আজকে সানডে, এবার দেখি কেউ আসে কিনা, আমরা তো আইছি। আসবে, বৃষ্টি না হলেই আসবে। বেলা হতে দে, তারপরে দেখি রাস্তা জাম হয়ে আর যাবে। এখানে সব কটা দোকান বন্ধ, মাথা ব্যথা গরম হয়ে যাচ্ছে। এত ঠিক আছে, সকাল যাই কোন দোকান ওইদিকে। খুলবে এত সকালে? তো guys, যেটা বলছিলাম, আমি ভেবেছিলাম যে আজকালের মধ্যে ইচ্ছা হচ্ছিল একটুখানি দীঘা যাবো ভেবেছিলাম গাড়িতে করে। তারপর দেখলাম কি দীঘা যেতে প্রায় 195 ধরো একটা 200 কিলোমিটার মানে রাস্তা। তারপর ভাবলাম আবার 200 কিলোমিটার যাবো অত দূর। তারপরে হঠাৎ ইচ্ছা হচ্ছে ভোরবেলার দিকে, আর ভোরবেলার দিকে গেলে তো যেতে যেতে সকালে ওখানে পৌঁছে যাবে রাত এই দিন 11টা বা 12টা বা 1টা বেজে যেতে পারে। দিয়ে তারপরে ভাবলাম যে না, দীঘা যাবো না, দীঘা অন্য সময় যাবো। তার থেকে একটু তালতলা দোকান, তালতলা বেশি দূরও না, আবার গ্রামের দিকে একটুখানি শান্তি আছে জায়গাটায়। দিয়ে চলে আসলাম এই জায়গাটা আর কি। এখন পোজ দিচ্ছে, ওটা উঠছে উপর দিকে, এবার আস্তে আস্তে করে এ আসছে। কোনোটা হাঁকবে, খাবে, বমি করবো, ওটাও দেখাও, আসো। তো গাইস যাই হোক, আমাদের তো আনা হয়নি, জল আনা হয়নি। তো ভাই জল আনতে যাচ্ছে, আমি একটু বসি ততক্ষণ, ঠিক আছে? বাবা ওই যে হর্ন মারছে, মানে ওই আসছে মনে হয় যতটা সম্ভব। হর্ন মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে অনেকক্ষণ। দু তিনটে, ও দুটো তিনটে, আমি দুটো দিন রিলস বানালাম, ঠিক আছে? তো ও স্কুটি আসছে, এই দেখো স্কুটির পিছনে পিছনে আবার এই গাড়ি আসছে। উই যে মাল চালাইছে। শোন না, যেটা বলছিলাম, একটা জিনিস ভুলে গেছে, জল আছে? খাওয়া জল পাওয়া যায়? খাওয়া যাবে না, পাওয়া যায় না, কারণ ফ্রি পিস তো কিছু দেখলাম। জলের বোতল দেখিস না কিছু? মারা গেল, ঠিক আছে দেখা যাক। তো গাইস ওকে এখন জল আনতে পাঠালাম, দেখি এখন আমি বললাম যতক্ষণ জল না পাবি ততক্ষণ আসবি না, দরকার হলে দুপুরে যাক, রাত হয়ে যাক। আর জল পাই কিন্তু সত্যি অনেক জল তেষ্টা পেয়েছে, আসার পর থেকে, বাইরে থেকে বেরোনোর পর থেকে একবার জলও খাইনি। তারপরে আবার খিদেও পাচ্ছে, কোনটা কি করে তাই ভাবছি, দেখা যাক। বাথরুমও পেয়েছে, বাইরে থেকে বেরোনোর পর একবার বাথরুমও করতে পারিনি। এখানে তো গ্রামের দিক, শহরের দিক না হলে, শহরের দিক হলে যেখানে সেখানে দাঁড়িয়ে বাথরুম করা যায়, কিন্তু গ্রামের দিক তো যেখানে সেখানে বাথরুম করবো কেমন লাগে, নিজের ব্যাপার না, সেই জন্য দেখা যাক কতক্ষণ আসো। তো গাইস মানে ফাইনালি মানে চলে এসছে মনে হয়, দেখি এখন কোনটা না কোনটা, এটাই মনে হচ্ছে যতটা সম্ভব। ওই যে আসতেছে মাল, চলে আইছে, আইছে জল। ছোট বোতল মনে হচ্ছে কেন? ছোট বোতল কোন, ছোট বোতল মনে হচ্ছে কেন? দেখি তো কত বড় ছোট বোতল এনেছে। দেখো, এতক্ষণ কিন্তু আমরা ওই দিকে একটা যে পোলটা, মানে এর আগে যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে ছিলাম, ঠিক আছে? আর এখন চলে এসেছে একদম তালতলার নিচে। এখন ওই জায়গাটা দেখা যাচ্ছে না, ওই দূরটা আছে, দেখা যাচ্ছে না। ওকে, এখন চলে এসেছি তালতলা একদম নিচে। আর এটা তালতলা, তালতলা না কিন্তু। ইয়ো ইয়ো, আর এদিকে একটা তাল গাছি রয়েছে, এবার এইখান থেকে সব কটা তাল গাছ শুরু হচ্ছে। আচ্ছা একটা তোল দেখি, এই পোস্টটা দেখতে কেমন লাগে। মারা তখন ফটো তুলে দিলাম, মাথা পুরো খারাপ করে দিচ্ছে, ঠিক আছে? আর ফটো গুলো তুলতে লাগি, আর বাড়ি যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? ওরই ব্লগ আমি করছি, কারণ আমি অনেকদিন ভিডিও ভিডিও বানাচ্ছি না। So, চলো। তো গাইস আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাবো, মানে বাড়ির দিকে যাবো বলতে বাড়ির দিকে চলে যাবো এইমাত্র, ঠিক আছে? মানে এখন বেরোবো, আমাদের সবকিছু কমপ্লিট, আর ওয়েদারও আমাদের ঠিক পছন্দ হচ্ছে না, কখন যে বাস দিয়ে দেবে, ওই জন্য বেরোই। আর এইখানে আসা তো অনেকদিন ইচ্ছা ছিল, যাই হোক ইচ্ছা পূরণ হয়েছে। আজকে স্পেশাল জায়গাটা ফাঁকা আছে বলে আমি বেঁচে গেছি, না প্রচুর ক্রাউড থাকলে অসুবিধা হতো ভিডিও করতে, ফটো অল টোটাল কমপ্লিট, অনেক রকম স্টান্ট করলাম আজকে আমরা। তাহলে আমাদের কোটা কমপ্লিট। হুম। যারা তোমরা আমার ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে দেখে নেবা। আর মেন গেছে যেখানে আসলে না, এমন দিন এসে যদি রোদ থাকে তাহলে ভালো, নাহলে এই অবস্থা না ভয় ভয় লাগছে, বৃষ্টি যদি চলে আসে, এখানে কোনো দোকানও নাই, জল খাওয়ার দোকান নাই। আর এই যে আর একটা বলে দিচ্ছি যে এখানে যেসব দোকান রয়েছে, আমার দোকান দেখেছো তো লেখা আছে নাম। এখানে যেসব সব দোকান আছে এগুলো কিন্তু মানে সকাল খুলবে না, সব বিকেলে খুলবে, কারণ বিকেলের দিকে সব লোকজন আসে বেশি। এখানে দোকান আছে, ওখানে একটা দোকান আছে, এখানে বাইক রাখা আছে, অনেকগুলোই। ওখানে আছে। কিন্তু এখন এগুলো খুলবে না, সব বিকেলে খুলবে। তোমরা যদি আসো তো ওই দুপুর থেকে বিকেলের মধ্যে এসো, কারণ সকাল উঠলে আমাদের মতন বাস খেতে হবে। তো চলো, আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে তোমাদের নেক্সট কোনো অন্য ব্লগে। ততদিনে তোমাদের পরিবারের জন্য ভালো থাকে। And আজকের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড, না নাইট এখনো হয়নি, গুড বাই। লেটস গো টু হোম।